নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা পূজা পদ্ধতির কিছু দেখছিলাম পরপর ধরে। তো এবার প্রথমে আমি একটা কথা বলি, তারপর পূজা পদ্ধতি শুরু করছি। সেটা হচ্ছে, আমাকে বেশ কিছু পূজার জন্য আমাকে বলছে ভিডিও বানাতে। বেশ কয়েকটা 5-6টা আছে তার মধ্যে লিস্ট। প্রথম হচ্ছে মনসা পূজা পদ্ধতি, ঠিক আছে, মনসা পূজা পদ্ধতি নিয়ে ভিডিও বানাতে। সেকেন্ড হচ্ছে পূজাগরি লক্ষ্মী পূজা নিয়ে ভিডিও বানাতে। থার্ড হচ্ছে অন্নপূর্ণা পুজো নিয়ে ভিডিও বানাতে। ফোর্থ হচ্ছে বিপত্তারিণী পূজা, একটা পার্ট 1 বানানো আছে। একজন বলছে আমাকে আরও ডিটেলসে বলতে, ঠিক আছে, আরও ডিটেলসে যদি কিছু বলা যায় চেষ্টা করব। এই 4 নম্বর। 5 নম্বর হচ্ছে রুদ্রাভিষেক, রুদ্রি নিয়ে বলছে, শুক্ল যজুর্বেদী যে রুদ্রি আছে, তো সেইটা নিয়ে বলছে ভিডিও করতে। সেটা খুব টাফ আর কি, প্রোনাউন্সিয়েশনগুলো সত্যিই টাফ। তো যথেষ্ট প্র্যাকটিস না করলে ওই রকম মানে একটা ওয়ার্ড প্রোনাউন্স করতে গিয়ে তোতলাতে হবে। তো রুদ্রি কিন্তু অতটা ইজি নয়, যে প্রসেসটা হয়তো ইজি, কিন্তু ওই পার্টটা অনেকটা কঠিন আর কি। যেহেতু শুক্ল যজুর্বেদ থেকে রয়েছে, আমি বুঝতেই পারছি বৈদিক মন্ত্রগুলো আমাদের অ্যাজ কম্পেয়ার টু তন্ত্রোক্ত আর পৌরাণিক মন্ত্র থেকে কঠিন হয়। সেক্ষেত্রে ওটা টাফ আছে, ওটা দেখছি, ওটা এই মুহূর্তে হবে না, কারণ আমাকেও প্র্যাকটিস করতে হবে। আমি তো রোজ রুদ্রি পাঠ করি না, তো ওই ওয়ার্ডগুলো খুব কঠিন, অনেক প্র্যাকটিস করলে তবে সেটা নিয়ে ভিডিও বানা, আর অনেক বড়। যাই হোক, সেটা আলাদা কথা। রুদ্রি নিয়ে একজন বলেছে, আর একজন বলছে যে আর কি বললো আমাকে, বেশ দুর্গাপুজোর নির্ঘণ্ট নিয়ে। এই বছরের দুর্গাপুজো, এই বছরের বিশুদ্ধ সিদ্ধান্ততে তাও ঠিক আছে, বিশুদ্ধ সিদ্ধান্ত ছাড়া যেটা আমাদের দৃকটা হচ্ছে বিশুদ্ধ সূর্য সিদ্ধান্ত, যেটাকে বলি আমরা প্রাচীন পঞ্জিকার যে ক্যালকুলেশন মেথড, সেটার অনুসারে পুজোটা খুব বাজে তিথি পড়েছে। বাজে ইন দ্য সেন্স মানে গন্ডগোলের তিথি পড়েছে, খুব সংক্ষেপও রয়েছে। সেখানে কিরকম কী করা যাবে এটা নিয়ে ভিডিও বানাতে বলা হয়েছে। তো এই বেশ কয়েকটা ভিডিও নিয়ে আমাকে বলা হয়েছে যে বানাতে। এবার কোনটা কখন বানাবো সেটাই ভাবছি আমি, আর কোনটা আগে বানাবো কোনটা পরে বানাবো। তো আজকে আমরা মনসা পুজো, যেহেতু দেরি আছে, এক্ষুনি মনসা পুজো নিয়ে আলোচনা করবো না। বিপত্তারিণী পুজো আগের আমাদের আছে একটা অলরেডি, সেই প্লেলিস্টে আমি একটা ভিডিও অ্যাড করতে পারি আরও কিছু জিনিসপত্র বলে, তো সেটাও বলতে পারি। আর আমরা রিসেন্ট আমাদের গণেশ পুজো আসছে, তো গণেশ পুজো নিয়ে একটা ভিডিও বানাতেই পারি। তো আজকের ভিডিওতে আমরা গণেশ পুজো, অন্নপূর্ণা তো চলে গেছে, এখন বানাবো না, কার্তিক পরে বানাবো অবশ্যই, কার্তিক পুজো যখন আসবে বানাবো। আপাতত এখন গণেশ পুজো নিয়ে একটা ভিডিও আজকের ভিডিওতে আমরা গণেশ পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। এবার যদি একটা ভিডিওতে কমপ্লিট হয়ে যায় তাহলে একটা, নাহলে দুটো ভিডিওতে পার্ট করে দেবো। তো প্রথমে গণেশ পুজো অনেকবার হয় বছরে, ঠিক আছে। প্রথম বছরের যে শুরু, বাংলা বছরের যে শুরু আমাদের পয়লা বৈশাখ, সেদিনকে আমরা হালখাতায় গণেশ পুজো দিয়ে শুরু করি পুরো বছরটা। এছাড়াও যে কোনো পুজোতে আমাদের গণেশ পুজো দিয়ে পুজো শুরু করতে হয়, ঠিক আছে। তো মানে বলা যায় পৌরাণিক কাহিনী ফাহিনী রয়েছে আর কি, যে গণেশ পুজো দিয়ে প্রথম তোমাকে পুজো স্টার্ট করতে হবে, ঠিক আছে। কিন্তু শাস্ত্রে বলছে না, গণেশেরও আগে গুরু পূজা করতে হবে। গুরু পূজা না করলে তুমি কোনো পূজারই অধিকার পাবে না। গুরুর আদেশ নিয়ে তারপর বাকি পুজোটা কন্টিনিউ করতে হবে। তো ফার্স্ট গুরু, দেন গণেশ, দেন বাকি। তো গণেশ বলতে তার মধ্যে গণেশাদি পঞ্চদেবতা আছে। কেউ কেউ আবার গণেশকে আলাদা করে শিবাদি পঞ্চদেবতাও করে, সেটা আলাদা কথা। সেখানে অগ্নি আসে আবার, তো সেটা ডিপেন্ড করছে যে যেটা ফলো করবে। কিন্তু গণেশ পুজো আমরা কিন্তু খুব মানে কি বলবো, একটা এসেন্সিয়াল, কারণ যে কোনো পুজোয় গণেশ পুজো লাগে। সেটা তো আমরা পঞ্চবজারে করি, ধ্যান করে খরবম স্থূলতরম। কিন্তু এটা হচ্ছে স্পেশালি গণেশ পুজো। এবার স্পেশালি গণেশ পুজো কখন হয়? পয়লা বৈশাখে যে হালখাতার পুজো, সেটা একটু ডিফারেন্ট, মানে তার প্রসেসটা সংকল্প টঙ্কল্প আলাদা। গণেশের পুজো, গণেশের ধ্যান, এগুলো তো একই হবে, আদার্স যে প্রসেসগুলো রয়েছে সেগুলো আলাদা। আর নর্মালি যে গণেশ পুজো, সেটা গণেশ চতুর্থীতে হয়ে থাকে জেনারেলি, ঠিক আছে। তো গণেশ চতুর্থীতে আমরা যে পুজোটা করবো সেটাও নিয়ে আমরা আলোচনা করবো, একটু হালখাতা নিয়ে এখন বলবো, এই পয়লা বৈশাখ চলে গেছে, লোকে হাসাহাসি করবে এখন হালখাতা নিয়ে আমার আলোচনা করলে। তো প্রথমে একটু গণেশ চতুর্থীর যে পুজোটা, সেটা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। একটা মিনিট। তো গণেশ পুজো দেখো, গণেশ পুজো নর্মালি হয়, আর বৈদিক অনুসারে হবে, এবার পৌরাণিক অনুসারেও করা যেতে পারে, ঠিক আছে, সেটা তো হবেই। আর এছাড়া আমি মেনলি যেটা বলার সেগুলো বলবো। নর্মালি তো আমরা পুজোর যে এটা ক্রমটা, এটা আমরা জানি, মানে এক্সট্রা যেগুলো বলতে হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। প্রথমেই আমরা যে কোনো পুজো করতে গেলে প্রথমেই আমরা প্রার্থনা করি, ওং সর্বমঙ্গল মঙ্গলাচরণ, যেটা মঙ্গল নম্বরদম শুভম নারায়ণ নমস্কৃত্য সর্বকর্মাণি কারে শঙ্খ চক্রধরাং, যেগুলো হয়। তারপর আমরা আচমন করব। আচমনের যা প্রসেস বলা আছে,
তারপরে আমরা অঙ্গুলি স্পর্শম মানে অঙ্গুলির দেহ স্পর্শ করব। তারপরে আমরা বিষ্ণু স্মরণ করব, তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয়ঃ। তারপরে ইয়ে করবো আমরা, কী বলে ওটাকে, হ্যাঁ, বিষ্ণু স্মরণের পর আমরা পাপাপানোদান মন্ত্র দেবদত্ত প্রাকৃতাং, গণেশ পুজোর ক্ষেত্রে দেবীতত্তা দেবদত্ত প্রাকৃতাং চিত্তাং পাপাক্রান্ত মাপুন্মম বলে কুশাঙ্গুলি ধারণ করব। মধ্যপর্ব, অনামিকার মধ্যপর্ব, এটা অনামিকা, তার মধ্যপর্ব দুটো আঙুলেই কুশাঙ্গুলি ধারণ করব। তারপরে সূর্যার্ঘ, গন্ধাদি অর্চনা, ঠিক আছে, স্বস্তি বাচন এইগুলো করবে। স্বস্তি বাচনের ক্ষেত্রে কী হবে, ওম কর্তব্যস্মিন গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী গণেশ পূজা কর্মণি ওম স্বস্তি ওম পুণ্যাহম ভবন্তু ব্রুবন্তম পুণ্যাহম ভবন্তু, এইভাবে করবো, ঠিক আছে। এবার গণেশ পুজোটাই বলবো, গণেশ চতুর্থীটা আর বলার দরকার নেই, আমরা গণেশ পূজা কর্মণি পুণ্যাহম ভবন্তু ব্রুবন্তু এইভাবে হবে। নেক্সট বলছে যে সাক্ষ্য মন্ত্র, ওম সূর্য সোম ইয়ম কালো সন্ধি ভূতান্যাক্ষ পবনো দিগপতির ভূমির আকাশং খচরামরা ব্রাহ্ম্যং শাসনমস্থায় কল্পধ্বমিহ সন্নিধিম। এইভাবে করার পর সংকল্পে বলছে আমরা ভাদ্র মাসের শুক্ল চতুর্থীতে গণেশ চতুর্থী হয়, ঠিক আছে, ভাদ্রের যে শুক্ল চতুর্থী, তাহলে ভাদ্র মাসে শুক্লে পক্ষে চতুর্থ্যান্তিত বলে তারপর গোত্র নাম বলে বলবো। আমি একবার বলে দিচ্ছি, তাও विष्णु तत्सद्य भाद्रे मासी शुक्ले पक्षे चतुर्थ्यां तिथौ उनको देव शर्मा उनको दास उनको पक्ष उनको गोत्र उनको देव शर्मा उनको दास। এগুলো তো আমরা জানি, ব্রাহ্মণ হলে দাস দেব শর্মা হবে, অব্রাহ্মণ হলে দাস হবে, স্ত্রী হলে দেব্যা হবে, স্ত্রী ব্রাহ্মণ হলে, আর স্ত্রী অব্রাহ্মণ হলে দাসী বা দাস্যা হবে। শ্রী শ্রী গণেশ প্রীতি কামহ শ্রী শ্রী গণেশ পূজা কর্মাহম করিষ্যে। তারপরে স্ব বেদোক্ত যে সংকল্প সুক্ত আছে সেগুলো, স্বস্তি বাচনের ক্ষেত্রে স্বস্তি সুক্ত, সংকল্পের পর সংকল্প সুক্ত করে আমরা এবার যদি মূর্তি এনে পূজা বা ঘট স্থাপনা, তাহলে এখানে মণ্ডলের ওপর ঘট স্থাপন করবো, বৈদিক মতে ঘট স্থাপন করবো, ভূরসি ভূমিরস্যে বা মহিত্রী নাম অবরস্তু সামজাজু যার যাবে সেই অনুযায়ী ঘট স্থাপন করবো, ঠিক আছে। তন্ত্রোক্ত গণেশ পূজাও হয়, সেটা নিয়ে পরে বলবো। এবার এটা করার পর ঘট স্থাপন, আচ্ছা ঘট স্থাপনের আগে পঞ্চগব্য শোধন করতে হবে, যা যা হয় পঞ্চগব্যের মন্ত্র, এগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, আর পঞ্চগব্য বলবো না অবশ্যই। পঞ্চগব্য করার পর সেটাকে মিলিয়ে সেটা বেদি শোধন করতে হবে, বেদ্যা বেদি সমাপ্যাতে বর্হিষা বর্হিরিন্দ্রিয়াম ইউপেন ইউপাপ্যাতে, এই যে বেদি শোধন আছে, তারপর বিধান শোধন আছে, ঊর্ধ্ব উষ্ণ উতায়, সেটা করার পর আমরা ঘট স্থাপন করব। ঘট স্থাপন যা যা মন্ত্রে হয় সেটা করার পর সামানার্ঘ্য স্থাপন করবো। সামানার্ঘ্যর পর যা যা হয় দ্বার পূজা, ভক্ত বলি, ভূতাদি পূজা, নাম আসন শুদ্ধি, পরপর যা যা অর্ডারে হয় একদম ন্যাসাদি পর্যন্ত করবো। সামান্য কাণ্ড যেটাকে বলে, আমরা সামান্য কাণ্ড নিয়ে প্রচুর আলোচনা করেছি, আর বলছি না। সামান্য কাণ্ড ন্যাসাদি করব, করার পর আমরা চলে আসবো গুরু পূজা, গণেশাদি পূজা টুজা হলো, এরপর চলে আসবো মেন পুজোতে। মেন পুজোতে প্রথমেই গণেশের যে ন্যাসগুলো আছে সেগুলো করবো, ঠিক আছে। গণেশের প্রথমেই আমরা করবো करांग न्यास करब गंग दिए गांग अंगुष्ठाभ्याम ग दिए और कि गांग अंगुष्ठाभ्याम नमः गीं तर्जनीभ्याम स्वाहा गूं मधमाभ्याम वसट गैंगनामिकाभ्याम गौं कनिष्ठाभ्याम बोषट गकरताल पृष्ठाभ्याम अस्त्राफट এইভাবে আমরা करांग করব। আচ্ছা এক মিনিট একটা জিনিস একটুখানি দেখি, তারপর বলছি। হ্যাঁ, তারপরে আমরা ঋষ্যাদি ন্যাস করব। ओम गणकरीशाय नमः, ओम गंग गणेशाय नमः इत्यस्य मंत्रस्य गणकरीषि निचद गायत्री छंद गणेश देवता गणेश पूजायां विनियोगः। ओम गणकरीशाय नमः निचद गायत्री छंदसे नमः ओम गणेश देवतायै नमः गांग बीजाय नमः गणपति शक्तये नमः अव्याक्त कीलकाय नमः। ठीक है, আরেকবার বলছি, গণক ঋষি নিচত গায়ত্রী ছন্দ গণেশ দেবতা গাং বীজ গণপতি শক্তয়ে অব্যাক্ত কিলকায় নমঃ। এটা গেল গণেশের ঋষ্যাদি ন্যাস। এরপর হচ্ছে করাঙ্গ তো বলেই দিয়েছি, গণেশের ব্যাপক ন্যাস। ওং গং গণেশায় নমঃ, ওং গং গণেশায় নমঃ, ওং গং গণেশায় নমঃ, ওং, এই মন্ত্রে ব্যাপক ন্যাস করতে হবে। ঠিক আছে, ব্যাপক ন্যাস করার পর আমরা করব হচ্ছে পীঠন্যাস। পীঠন্যাস পীঠ শক্তিগুলো তো একই, এই পীঠ দেবতা হচ্ছে একই, পীঠ শক্তির ক্ষেত্রে আমি বলছি। ঠিক আছে, এক মিনিট,
সেখানে পীঠশক্তি এই বইটাতে দেয়নি, যাই হোক তারা দেখছি পীঠশক্তি এই বইটাতে আছে কিনা, না থাকলে আমি পরে বলে দেবো, ঠিক আছে। এই মুহূর্তে আমার কাছে নেই, বাট পীঠশক্তি ছাড়া কী করে বই প্রিন্ট করে ভাই? ন্যাস রয়েছে, পীঠশক্তি ন্যাস নেই। না, দুটো বই একইভাবে বানানো, কপি পেস্ট, আমি বুঝতেই পারছি বেকার, মানে অর্ডার থেকে শুরু করে সব সেম, দুটো পাবলিশার আলাদা, দুটো রাইটার আলাদা, বাট এভরিথিং ইজ সেম। এত কপি কী করে করে মানুষ? কপিরাইট নেই, মানে স্পেলিং মিস্টেকগুলো সেম আর কি, মানে অন্ধ সেই এক্সামের মতো করে চোখ কান বন্ধ করে কন্ট্রোল-C কন্ট্রোল-V। যাই হোক, এখানেও নেই, এই বইটাতেও নেই। দেখি পীঠশক্তি ন্যাসের ক্ষেত্রে নেই, পীঠশক্তি পূজাতে নিশ্চয়ই থাকা উচিত। দেখি পীঠ পূজা যে জায়গাটাতে আছে, পীঠ পূজা আদৌ আছে বইটাতে? না, এখানেও শর্টে। আচ্ছা, এবার একটা কথা আমি বলি, পীঠশক্তি না জানা থাকলে, পীঠশক্তি আমি দেখে বলবো, তাও পীঠশক্তি না জানা থাকলে ওম পীঠ দেবতাভ্যো নমঃ এই মন্ত্র করা যায়, আমরা সংক্ষেপে করি। পীঠ দেবতাভ্যো নমঃ, পীঠশক্তিভ্যো নমঃ, এইভাবে করা যায়। পীঠ দেবতা তো সেমই হয়, পীঠশক্তি 8টা আলাদা হয়, আর ওই তদুপরি যে মধ্যে যেটা হয় সেটা 9টা 10টার মধ্যে থাকে, তো সেটা আলাদা হয়। কিন্তু আমরা একান্তই না জানা থাকলে ওম পীঠশক্তিভ্যো নমঃ এরম বলতে পারি। এবার একটা বাৎসরিক পুজো করছি, প্রধান পুজো, সেখানে পীঠশক্তিভ্যো নমঃ বলতে অনেকেরই হয়, সেক্ষেত্রে আমি চেষ্টা করব এটা দেখে বলে দেওয়ার, ঠিক আছে। এই বইটাতে দেখি, এটাতে বাজে বইগুলো এত বাজে করে যে এই বইগুলো দেখে আর পুজো করার ইচ্ছে থাকে না, এত বিচ্ছিরি। মানে সত্যি একটা লোক যদি এই বই নিয়ে পুজো করতে বসে, তার পুজো করতেই পারবে না, সে ঘেঁটে ঘ হয়ে যাবে, কোনো কিছুই ঠিক নেই। যাই হোক, না আছে অর্ডার ঠিকঠাক, না আছে প্রিন্টিং, না আছে ফন্ট, না আছে স্পেলিং, কিচ্ছু ঠিক থাকে না এই বাজারের বই, এত বাজে। তো তাই জন্য আমরা কি করি না, নিজের মতো করে অর্ডারগুলো দিয়ে দিয়ে একটা একটা করে বই বানিয়ে নিই, যখন যার যেটা দরকার। এটা আমি সবাইকে সাজেস্ট করবো, মানে হাতে লিখে হোক, কম্পিউটারে টাইপ করে হোক, প্রিন্ট করে হোক, যা করে হোক, অ্যাটলিস্ট ডায়েরিতে বা কোথাও একটা A4 পেজে লিখে হোক, নিজের মতো করে সাজিয়ে নিই। তাহলে পুজোর করতে যে কোনো পুজো হতে পারে, দুর্গা, কালী, জগদ্ধাত্রী, ছিন্নমস্তা, বগলা, যা হোক না কেন, সব পুজোর ক্ষেত্রে আমার মনে হয় নিজের মতো করে একটা অর্ডার বানিয়ে নেওয়াটা বেটার। নিজের মতো আমি যে অর্ডারে পুজো করি বা আমার যেটাতে সুবিধা হবে, আমার কোনো একটা জায়গাতে মনে হচ্ছে বেশি ডিটেলস দরকার নেই, ওই জায়গাটা বেশি লিখবো না। এই জায়গাটা মনে হচ্ছে না আমার একটু ডিটেলস দরকার, সেই জায়গাটা একটু ইলাবোরেটলি লিখবো, আমার মতো করে কাস্টমাইজ বইটা হবে। এটা কিন্তু সুবিধে। আগেকার দিনে কিন্তু পুজোর খাতা হতো, সবাই নিজের নিজের খাতায় পুজো লিখতো এবং সেটা দেখে সে পুজো করতো। এখন তো পুজোর খাতা পাতা কিছু নেই, এই বিচ্ছিরি 20 টাকার দামে 25 টাকা দামের বইগুলো একবারে ওয়াস্ট, একদম বাজে, বিচ্ছিরি একদম, মানে ধ্যান প্রণামগুলোও ভুল থাকে মাঝে মধ্যে, মানে যাচ্ছে তাই। যাই হোক, তো মানে এগুলো দিয়ে মানে একদম মাথা নষ্ট হয়ে যায়। যাই হোক, তো এবার আমরা যেটা বলছিলাম পীঠশক্তির ন্যাসটা, সেটা আমি পরে বলে, নাহলে পীঠশক্তিভ্যো নমঃ বলে পীঠশক্তির ন্যাস করা যেতে পারে, ঠিক আছে। এবার মূল মন্ত্রে যে অঙ্গ ন্যাস, যেটা বললাম গাং গিং গুং ওইভাবে হবে। এরপর ব্যাপক ন্যাস হলো, এরপর আমরা ন্যাস ট্যাস করার পর আমরা করবো হচ্ছে ধ্যান, ঠিক আছে। ধ্যানে আমরা যে ধ্যানটা নর্মাল জানি, যে গাং খর্বম স্থূলতনুম গদেন্দ্রবদনম লম্বোদরম সুন্দরম প্রস্যন্দনমদগন্ধলুব্ধ মধুপব্যালোলগণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতরিরুধিरै সিন্দূর শোভাকরম বন্দে শৈলসুতাসুতম গণপতিম সিদ্ধিপ্রদম কামদম। এখানে কিন্তু একটা জিনিস, যখন আমরা কোনো প্রোনাউন্স করবো মন্ত্র, তালবস্য, দন্তের স, দন্তের ন, মূর্ধন্য ন, এগুলো কিন্তু ভালো করে ডিফারেন্সিয়েট করতে হবে। যেমন ধরো শৈলা সুতা সুতাং, শৈলা তালবস্য তাই শৈলা, সুতা দন্তের স তাই শৈলা সুতা সুতম, এইগুলো প্রোনাউন্স, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। গণপতিম সিদ্ধিপ্রদম কামদম, গণপতি নয় কিন্তু গণপতি, গণ না, তো মূর্ধন্য ন আছে, তাই জন্য গণপতিম সিদ্ধিপ্রদম কামদম, সিদ্ধিপ্রদম না সিদ্ধিপ্রদম, ঠিক আছে। এগুলো একটুখানি যে কোনো দেবতার ক্ষেত্রেই মানে ডিফারেন্সিয়েট করতে হবে আস্তে আস্তে, ঠিক আছে। তো যাই হোক, অনেকে এত ভুলভাল উচ্চারণ করে, তারা প্র্যাকটিস করেন। অ্যাকচুয়ালি প্রোনাউন্স আমরা চাইলে, আমার জীব যা উপকরণ দিয়ে তৈরি, সবার জীবও তাই উপকরণ দিয়ে তৈরি, প্র্যাকটিস করে না বলে হয় না, ঠিক আছে। আর আমি 100% একদম কারেক্ট প্রোনাউন্স করি এরকমটাও নয়, চেষ্টা করতে হবে, চেষ্টা করতে করতে আস্তে আস্তে হবে। মানে আমার প্রথম ভিডিওটা কেউ যদি ইউটিউব গিয়ে চ্যানেলে দেখে, সেখানে অজস্র ভুল রয়েছে, সেটা আমার স্বীকার করতে কোনো আপত্তি নেই, কিন্তু প্র্যাকটিস করতে 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 ভুলগুলো কিছুটা মিনিমাইজ হয়েছে, 100% নালিফাই হয়ে যায়নি, বাট মিনিমাইজ হয়েছে, এটা সবার মধ্যেই হবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই ধ্যানটা তো আমরা জানি, মিনিমাম আমরা সরস্বতী পুজোর প্লেলিস্টে যখন পঞ্চদেবতার পুজো নিয়ে আলোচনা করছিলাম, একটা ভিডিও আছে, শুধু 2-3টে ভিডিও আছে শুধু ধ্যান মন্ত্রের অর্থ নিয়ে। তো সেখানে আমরা
গণেশের ধ্যান মন্ত্রের অর্থ নিয়ে আলোচনা করেছিলাম, বাট আচ্ছা আমি তাও একবার ছোট্ট করে বলে দিই, তাহলে এই ভিডিও ওই ভিডিও করতে হবে না। সেটা হচ্ছে ওম খর্বম স্থূলতনু, খর্ব মানে কি হাইট শর্ট, স্থূলতনু মোটা, তনু মানে দেহ, স্থূল মানে মোটা, তাহলে স্থূলতনু স্থূলতনু, গজেন্দ্র বদনম, গজ ইন্দ্র, শ্রেষ্ঠ গজ, ইন্দ্র মানে শ্রেষ্ঠ, গজেন্দ্র বদনম শ্রেষ্ঠ গজ, শ্রেষ্ঠ হাতির বদন মাথা যে ধারণ করেছে, লম্বোদরম বড় পেট, লম্বা বলতে লম্বা পেট নয় কিন্তু জিরাফের মতো গলার মতো, লম্বোদরম মানে হচ্ছে বড় পেট, ঠিক আছে, মানে ভুঁড়ি বলছে, বেটে হাতির গলা মাথা, মোটা ভুঁড়ি গোলা, কিন্তু তাও সুন্দর, কত সুন্দর বলছে, খর্বম স্থূলতনুম গজেন্দ্র বদনম লম্বোদরম সুন্দরম, এত কিছু হওয়ার পরেও কিন্তু হাসি নয়, জোকার নয়, সুন্দর, সে সমস্ত সিদ্ধি প্রদান করে আমাদেরকে এবং সমস্ত বাধা বিঘ্নকে নাশ করে, ঠিক আছে। আমরা যখন বডি শেমিং করি, এই দেখো এখানে আমরা কিন্তু বলতে পারি যে আমাদের শাস্ত্র বলছে বডি শেমিং করো না, এটা একটা ভাব আর কি, এগুলো যে যার মতো করে ডিরাইভ করে আর কি, যে শাস্ত্রে এই যে দুর্গা ঠাকুরের 10টা হাত, ঠিক আছে, এগুলো তো ধ্যান, এগুলো তো রূপ এক একটা, গণেশের 4টে হাত, হাতির মতো মাথা, বড় ভুঁড়ি, ঠিক আছে, বেঁটে লাল রঙের বডি, এটা কিন্তু হাসাহাসির বিষয় না। আমরা এখনই মানে রেসিজম তো একদমই না, কেন আমাদের দেবদেবীদের গায়ের রং এক এক রকম, কারুর লাল, কারুর নীল, কারুর সবুজ, কারুর কালো, কারুর ধবধবে সাদা, মানে তাহলে তো মানে একদম রেসিস্ট হয়ে যেতে হয় আমাদের। তো আমরা একটু ফর্সা লোক হলে একটুখানি কালো লোকদেরকে নিয়ে অনেকে মা কালো, এরকম মা কালী কালো, তাহলে মা কালীকে সবার আগে বিদায় করে দিতে হবে যদি এরকম মনোভাব থাকে কারো। তো আমাদের বিভিন্ন শাস্ত্রে মানে এক একটা দেবীর কালার এক এক রকম, মানে ভিপজিওর কালার একদম বলতে গেলে, আরও মানে বিভিন্ন কালার সেট একদম মানে কী বলে RGB কালার দিয়ে তৈরি হয়েছে এরকম। তো আবার তার মধ্যেও ভাগ আছে, মহামেঘ প্রভাং শ্যামাং, মানে এতটা ডিটেলস, কোথাও বলছে তপ্ত কাঞ্চনা বার্ণ, কোথাও বলছে আতাশী পুষ্প বার্ণব, কোথাও বলছে শুভ্র একদম, ঠিক আছে, স্ফটিকা শুভ্র, তুষার স্ফটিকা শুভ্র, বিভিন্ন জায়গায় এত রকমের কালার রয়েছে, কোনোটা হাসাহাসির বিষয় না, আর কোনোটা মানে এরকম কারোর হাত ব্যাকা, কারোর পা ব্যাকা, এরকম না, মানে এটাই আমাদের কিন্তু একটা শিক্ষা, ঠিক আছে। যাই হোক, তো লম্বোদরম সুন্দরম প্রস্যন্দন মদগন্ধ লুব্ধ মধুপা ব্যালোল গণ্ডস্থলম, আমাদের এইখানে গলা থেকে একটা সুন্দর মধুর গন্ধ বেরো। গণেশ তো সবচেয়ে ভালো ভালো খাবার খায়, সেক্ষেত্রে ভালো ভালো খাবার বলতে আর কি মোদক মিষ্টি, এগুলো মানে পিৎজা বার্গার তো নয়, যাই হোক এখান থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে মধু, আর যেই গন্ধে মধুপ ব্যালোল গণ্ডস্থলম, মানে ব্যাকুল হয়ে যাচ্ছে গলার কাছে মধুক মানে কি মৌমাছি, হানি বি, তো সেটা ওরা মৌমাছিগুলো তো মধুর গন্ধ পেয়ে ইয়ে হয়, ওরা এই গণেশের গলার কাছে যেন ওরা ব্যাকুল হয়ে গেছে, গন্ধে একদম নেশায় ঘোর হয়ে গেছে। ব্যালোল গণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারি রুধিরে সিন্দুর শোভাকরম, গণেশ নিজের দাঁতের আঘাতে শত্রুকে নাশ করছে এবং সেই শত্রুর রক্তে নিজে লাল বর্ণ ধারণ করেছে, সিন্দুর সব। অনেকে গণেশের কালার পিঙ্ক করে, কেন করে জানি না, গণেশের কালার কিন্তু ধ্যান একদম লাল বোঝে, তন্ত্রোক্ত ধ্যানটা আমি একটু পরে বলবো, সেখানেও লাল বলে, টকটকে সিন্দুরের মতো লাল। আর এটা যেটা বলছে এটা পৌরাণিক ধ্যান, খর্বম স্থূলতরম, যেটা কমনলি ইউজ হয়, এখানেও বলছে সিন্দুর শোভাকরম, একদম টকটকে লাল। মানে আমাদের যে বনেদি বাড়ির যে দুর্গাপুজো বা আগেকার দিন আমাদের বাংলায় যে মূর্তি, বাংলার যে মূর্তিগুলো, এখন তো কলিং বাদে বাংলার মূর্তি বিলুপ্ত হয়ে যাবে, সব একদম উল্টোপাল্টা মূর্তিতে ভর্তি, থিমের পুজোতে, সেখানে আমাদের লাল টকটকে একদম একদম চেরি লাল কালার, সিন্দুরের যে লাল কালার, সেই কালারের গণেশের বডি, মুখটা সাদা, মাথাটা, কারণ ওটা হচ্ছে গজেন্দ্র বদনম, তো মুখ সাদা হবে, হাতির মুখটা সাদা আর বডিটা পুরো লাল হবে। কেন লাল? দন্তাঘাত বিদারিতারি রুধিরাই সিন্দুর শোভাকরম, তাহলে বুঝলাম যেটা দন্তের আঘাতে শত্রুকে নাশ করে, সেই যে শত্রুর যে রক্ত সেটা দিয়ে নিজের বডি লাল হয়ে গেছে গণেশের, ঠিক আছে। বন্দে শৈল সুতম গণপতিম সিদ্ধিপ্রদম কামদম, বন্দে আমি বন্দনা করছি তাকে, শৈল মানে কি হিমালয়, তার পুত্রী মানে হচ্ছে পার্বতী, তার পুত্র মানে সুত, শৈলসুত মানে হচ্ছে শৈলসুত মানে পার্বতী, শৈলসুতাসুতম মানে শৈলার নাতি মানে পার্বতীর ছেলে, দ্যাট ইজ গণেশ, সিদ্ধিপ্রদম কামদম, গণপতি গণের প্রতি মানে গণগণের প্রতি তার সিদ্ধিপ্রদম, সে সিদ্ধি প্রদান করে, কামদম কামও প্রদান করে, ঠিক আছে। কাম বলতে মানে আর কি কাম নয়, কামন মানে ধর্ম চতুর্বর্গের যে কামনা সেইটা আর কি। যাই হোক, তো সিদ্ধিপ্রদম কামদম। এবার তন্ত্রোক্ত একটা ধ্যান হয়,
ঠিক আছে। তন্ত্রোক্ত ধ্যানে আমি আজকে এই তন্ত্রোক্ত ধ্যান বলে ভিডিওটা শেষ করবো না, বিরাট বড় হয়ে যাবে, লোকজন বড় ভিডিও দেখতে চায় না, আমি নিজে হলেও বড় ভিডিও দেখার ইন্টারেস্ট পাই না। সেক্ষেত্রে এখানে ভিডিওটা শেষ করে তারপরে পার্ট 2 আর একটা পরে ভিডিওতে বানাবো। তো সেখানে তন্ত্রোক্ত ধ্যানটা দেখো কি সুন্দর বলছে, যারা তন্ত্রোক্ত মতে পুজো করবে তাদের জন্য তন্ত্রোক্ত ধ্যান। ওম গং সিন্দুরাভম ত্রিনেত্রং প্রমূর জঠরং হস্তপদ্মৈর্ধ্যানম দন্তং পাশাঙ্কুশেষ্টানু अनुकर विलसद्विज पूराभिरामं बालेन्दुद्योतमौलिं करिपतिवदनं दानुपूरार्गगण्डं गण्डं भोगीन्द्राबद्धभूषं भजत गणपतिं रक्तवस्त्रांगरागां। এখানে আবার বলছে যে গণেশের বস্ত্রটাও রক্তবস্ত্রাঙ্গরাগাং। আর বলছে প্রথমে বলছে সিন্দুর আভাম, দেবতা মানে গণেশ সিন্দুর আভা, লাল আভা, রেডিশ আভা বেরোচ্ছে একটা গ্লো। ত্রিনেত্রম, এখানে নেত্রর উল্লেখ পাচ্ছি আমরা, আমরা পৌরাণিকে নেত্রর উল্লেখ পাই না, কটা হাত তার উল্লেখ পাই না, হাতে কি কি অস্ত্র থাকবে তার উল্লেখ পাই না, ঠিক আছে। এক এক জায়গায় একরকম অস্ত্র দেখা যায়। মেনলি আমাদের বাংলায় মানে এই আমাদের এই রিজিয়ানে আমরা শঙ্খচক্র গদাপদ্ম দিয়ে থাকি নারায়ণের মতো। আবার নন বেঙ্গলি রিজিয়ানগুলো মুম্বাইতে দেখবো ওখানে আবার পাশ দেওয়া থাকে, পরশু দেওয়া থাকে, খাতা পেন দেওয়া থাকে, হিসেব করছে, বিভিন্ন বিভিন্ন ধরনের লাড্ডু মোদক দেওয়া থাকে হাতে কোথাও কোথাও, সেটা আবার সুরে করে খাচ্ছে, এরকম বিভিন্ন বিভিন্ন ভিন্নতা দেখা যায়। তো এটার কিন্তু কোনো ফিক্সড করে কিছু বলা নেই, ঠিক আছে। আর আমাদের বাঙালি গণেশ একটু কিউট দেখতে, একটুখানি সেটা বাচ্চা ছেলে টাইপের। মহারাষ্ট্রের দিকে যখন গণপতি ফেস্টিভ্যাল হয় ওদের একটুখানি ম্যাচিওর্ড গণেশ, সেখানে একটুখানি বয়স্ক মানে একটুখানি মুখটা ম্যাচিওর, অতটা মানে লম্বোদর আছে ঠিক আছে, একটু ভুঁড়ি আছে, কিন্তু ওরা বয়স্ক লোকের ভুঁড়ি হলে যেরকম হয় সেরকম টাইপের দেখতে। আর আমাদের বাংলায় একদম গণেশকে একদম সেই পার্বতীর বাচ্চা ছেলে হিসেবে পুজো করা হয়, ঠিক আছে। আমাদের বাংলাতে আমরা মা দুর্গাকেও নিজের মেয়ে রূপে পুজো করি, ঠিক আছে। তাই জন্য সেই শ্বশুর বাড়ি বাপের বাড়ির যে কনসেপ্টগুলো ওই রকমভাবে কনকাঞ্জলি দেওয়া, একদম বাংলার ঘরের মেয়ের মতো করে পুজো। তুমি গণেশকেও একদম বাংলার ঘরের ছেলে, একদম ছোট্ট একটা শিশু, সে কিনা মানে খেতে ভালোবাসে বিভিন্ন ধরনের মিষ্টি মোদক, ঠিক আছে, অনেকটা ভুঁড়ি, চুপচাপ বসে আছে, এরকম টাইপ পার্বতীর কোলে বসে আছে এরকম গণেশ বানানো হয়। তো এইরকম একটা রূপে আমরা পুজো করে অভ্যস্ত, মানে একটা কিউটনেস লেগে থাকে তার মধ্যে। তো এবার এর মূল মন্ত্র বলছে গং গণেশায় নমঃ, গং গ অনুস্বর গং। আর গঙ্গার ক্ষেত্রে কিন্তু গাং গং আয় নমঃ, গণেশের কিন্তু গাং না, গণেশের গং, গং বা গং। আচ্ছা, গণেশ পূজাতে বলছে জাতি পুষ্প, ইউথি পুষ্প, মল্লিকা পুষ্প, বিল্বপত্র, চন্দন, ঠিক আছে, আর দুর্বা, এগুলো খুব গণেশের প্রিয়। আর লাল পদ্ম তো রয়েছে, পদ্ম সমস্ত দেবদেবীর প্রিয়। তো সেখানে এই পুষ্পগুলোর বলছে গণেশের প্রিয়, এইগুলো আমরা চেষ্টা করব জোগাড় করার, ঠিক আছে। মল্লিকা, ইউথি, জাতি আর বিল্বপত্র তো দিই আমরা এমনিতে। আর দুর্বা, গণেশকে আলাদা করে দুর্বা দেওয়া হয় উপাচারে, ঈশা দুর্বা গঙ্গণেশায় নমঃ। গণেশকে দুর্বার মালা পরা, যেহেতু গণেশের দুর্বা প্রিয়, তাই গণেশকে দুর্বার মালা পরানোরও বিধি আছে, ঠিক আছে। অন্য দেবতাদের ক্ষেত্রে মা দুর্গাকে কিছু কিছু ক্ষেত্রে পরানো হয়, এবার মা দুর্গার ক্ষেত্রে কন্ট্রাডিকশন আছে, বাট গণেশে কোনো কন্ট্রাডিকশন নেই। গণেশে সব জায়গাতেই দুর্বার মালা পরানোর একটা বিধি আছে। আর দুর্বার মালা আমাদের গণেশ পুজোর সময় পাওয়াও যায়, আমরা নিজেরাও বানাতে পারি সুন্দর সুন্দর ডিজাইনের দুর্বার মালা। যাই হোক, তো এবার আমরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা বাকি পার্টটা আলোচনা করবো, ঠিক আছে। বাকি বলতে আবরণ দেবতা, মুশিকের ধ্যানটা নিয়ে এইসব নিয়ে আলোচনা। যাই হোক, নমস্কার। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।